ব্যক্তি কেমন হতে হবে? ইমানদারের রাগ গোসা থাকার কথা না, কারণ আল্লাহ সর্বোচ্চ ধৈর্যশীল। আর ইমানদার কেমন হবে? ইমানদারের ধৈর্য কেমন হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীকে উদাহরণস্বরূপ দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে আইয়ুব আমাকে বলছিলেন যে আল্লাহ আমার সমস্ত শরীর অসুস্থতায় ভরে গেছে, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি রহমান রহিম, তুমি অত্যন্ত দয়ালু দয়ালু, তুমি মহান রব্বুল আলামিন আমার দিকে কার কথা? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ জানতেন না? আল্লাহ অবশ্যই জানতেন। রোগ কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন যে ধৈর্য, কেমন ধৈর্য ধরেছিল আইয়ুব আলাইহিস সালাম। তিনি তো বলতে পারতেন যে আল্লাহ আমার এই অবস্থা হয়েছে, আল্লাহ আমাকে তুমি বকশিয়ে দাও, কিন্তু কিয়ামতের মায়ের কাছে বলছেন নবী যে আল্লাহ তুমি দয়ালু দয়ালু, তুমি রহমান রহিম, তুমি অত্যন্ত প্রকাশে, তুমি আমার শরীরের অসুস্থ, তুমি রহমান রহিম। আল্লাহ তো জানতে হবে বলছি মানুষকে বলবে যারা বুঝতে পেরেছে, যারা ইমান বা ইমান এনেছে। এখন আমি যে হাদিস করেছিলাম, হাদিসটা হচ্ছে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি, মুমিন তো সেই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মুসলিম নিরাপদ। এটা রাসূলের কথা। আজকে দেখেন বর্তমান সমাজ, রাষ্ট্র, পৃথিবী অশান্ত, মানুষের হাতটা, মানুষের কথাটা আসলে কেউ কেউ বলেন না যে মুমিন তো সেই, মুসলিম তো সেই যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ। কিন্তু আজকে নিরাপদ না, আরো অনেক কিছু এই মুসলমানের হাত থেকে আর মুসলমান। মুমিন ব্যক্তি কেমন হবে? মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? মুমিন তো অত্যাচারিত হবে না, মুমিন তো একজনের প্রতি একজন জুলুম করবে না, মুমিন তো জালিম হতে পারে না। মুমিন হবে শান্তশিষ্ট, মুমিন হবে ভদ্র, মুমিন হবে ধৈর্যশীল, মুমিন হবে লজ্জাশীল। কারণ আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের রুমে বলেছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের হাদিস থেকে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহু জীবনে থুতু ফেলেছে কোনো মানুষ দেখেনি। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধৈর্যশীল, এত লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যদি আমার একটা কোনো সন্তান থাকতো তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিতাম। আজকে মুসলমান লজ্জায় হায়াতে দয়া বেশরম মুসলমান কখনো ইমানদার কখনো এমন হতে পারে। ইমানদারের লজ্জাশীলতা ইমানের একটা অঙ্গ। 70 থেকে 77টা ইমানের বৈশিষ্ট্য, ইমানের শাখা, ইমানের গুণাবলী থেকে সর্বোত্তম ইমানের শাখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা আছে রাস্তার কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। রাসূলের হাদিস। ইমানদার কেমন হতে হবে? ইমানের সার যে ব্যক্তি পেয়েছে